আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার, হে নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম উনার বাবা আযরকে লক্ষ্য করে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, হে আমার বাবা আপনি বুঝি মূর্তিকে প্রভু রূপে গ্রহণ করলেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন, নিশ্চয় আমি আপনাকে এবং আপনার জাতিকে দেখছি আপনারা সুস্পষ্টভাবে পথ হারা হয়ে গেছেন। ইব্রাহিম নবী উনার বাবাকে দেখলেন, উনার বাবা মূর্তি পূজা করছে। উনার বাবার এই অপরাধ অপকর্ম দেখে তিনি সাপোর্ট করলেন না সংশোধনের চেষ্টা করলেন? বললেন, আমি দেখছি আপনি পথহারা হয়ে গেছেন, আপনি বুঝি মূর্তিকে প্রভু রূপে গ্রহণ করলেন। বিশ্বনবীর মতো মহামানবকে আল্লাহ তাআলা বলেন, ওই সময়টুকু স্মরণ করুন ইব্রাহিম যখন আযরকে কথা বলেছেন। কোরআন নাজিল হলো ইব্রাহিম আলাইহিস সালামের তিরোধানের ২৫০০ বছর পরে। ইব্রাহিম নবী উনার বাবাকে কি কথা বললেন, ২৫০০ বছর পরে আল্লাহ ওই বাপ বেটার কথাকে কোরআনের আয়াত বানায়া নাজিল করলেন। কোরআন তো ইতিহাসের কোন কিতাবের নাম নয়, কেন নাজিল করলেন? আল্লাহ বুঝালেন, ইব্রাহিম উনার বাবা অন্যায় করেছে, পক্ষ নেয় নাই, সুতরাং তোমরাও যারা ইব্রাহিমের সন্তান কখনো অন্যায়কারীর পক্ষ নেওয়া যাবে না, যদি সে তোমার বাবা হয়। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা শুধুমাত্র সূরা নাআমে নয়, কোরআনের ২৫টি সূরাতে ৬৩টি আয়াতে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। ১, ২টা, ৩টা, ৫টায় নয়, ২৫টি সূরাতে ইব্রাহিম নবীকে নিয়ে আলোচনা করলেন ৬৩টা আয়াতে। অথচ উনি চলে গেছেন কোরআন নাজিলের ২৫০০ বছর আগে। ওনাকে নিয়ে এত আলোচনা করার পিছনে একটা কারণ আছে। কারণটা হলো ইব্রাহিমের সাথে উম্মতে মুহাম্মাদির একটা স্পেশাল সম্পর্ক আছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিভিন্ন নবীকে নিয়ে আলোচনা করেছেন। নাম ধরে ধরে আল্লাহ ২৫ জন নবীর আলোচনা করলেন, কিন্তু উম্মতের সাথে নবীর সম্পর্ক কোরআনে হলো ভ্রাতৃত্বের। মোমেন মোমেনের ভাই, নবীকে উম্মতের ভাই হিসাবে আল্লাহ তাআলা পরিচিত করেছেন কোরআনে। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইলা আদিন আখাহুম সালিহাম ইলা সামুদা আখাহুম সালিহা ইলা আদিন আখাহুম হুদা ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আখাহুম আখাহুম, আখুনত কি? আমি আল্লাহ পাঠাইছি মাদিয়ান নামক এলাকায় তাদের ভাই শুআইবকে নবী বানাইয়া। ওয়াইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির কাছে পাঠাইছি তাদের ভাই হুদকে নবী বানাইয়া। ওয়াইলা সামুদা আখাহুম সালেহা, সামুদ জাতির কাছে পাঠাইছি তাদের ভাই সালেহকে নবী বানাইয়া। এইভাবে উম্মতের সাথে নবীর ভ্রাতৃত্বের সম্পর্ক করলেন। কিন্তু ইব্রাহিম নবীর সাথে আমাদের সম্পর্কটা একটু ভিন্নভাবে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আল্লাহ কোরআনে বলছেন ইব্রাহিম তোমাদের জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম
আবিকুম, তোমাদের বাবা ইব্রাহিমের মিল্লাত আঁকড়ায়া ধরো। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক হলো বাপ বেটার, ছেলে এবং বাবার সম্পর্ক। কোরআনে আল্লাহ তাআলা ইব্রাহিমকে নিয়ে বারবার বলে আমাদের বুঝাতে চান, বাবা যেমন সন্তান হওয়া লাগবে তেমন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে সাপোর্ট করেন নাই যখন দেখেছেন বাবা ভুল পথে আছে, বরং সংশোধনের চেষ্টা করলেন। কিন্তু আজকে পরিতাপ, ওই ইব্রাহিমের সন্তানেরা আজকে মুরব্বীরা ভুল করলো তারা অন্ধ অনুসরণ শুরু করে দেয়। পীর সাহেব হুজুর কইছে কোনো কথা নাই, কোরআন হাদিসে থাকলেও মানে, না থাকলেও মানে। আমাদের মুরব্বীরা কইছে, আকাবেররা কইছে, অমুকে কইছে, তমুকে কইছে। কোরআন হাদিসের সাথে সুস্পষ্ট ভাবে সংঘর্ষ, সুস্পষ্ট কন্ট্রাডিক্টরি অবস্থায় থাকার পরেও ইব্রাহিমের নীতি অনুসরণ করে না মুসলমান নামদারি এমন হাজার হাজার আলেমও আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন না এটা নয়, তোমাদেরকে ইব্রাহিমের নীতি অনুসরণ করা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের এমন এক বাবা, আল্লাহ তাআলা আমাদেরকে বললেন মিল্লাতা আবিকুম, আই খুযু মিল্লাতা আবিকুম তামাসসাকু মিল্লাতা আবিকুম। তোমরা যদি ভালো সন্তান হিসাবে নিজদেরকে গড়ে তুলতে চাও, বাবা ইব্রাহিমের মিল্লতকে আঁকড়িয়ে ধরতেই হবে। ইব্রাহিম হলেন এমন এক ব্যক্তি, যেই ব্যক্তির প্রশংসায় আল্লাহ তাআলা কোরআন মাজিদে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। এত বেশি প্রশংসা আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর করেছেন, কোরআনে এমন প্রশংসা পাওয়ার মতো নবীর সংখ্যা খুবই কম। সব নবী প্রশংসিত, সব নবী ভালো, কিন্তু ইব্রাহিমের মতো এত প্রশংসা আল্লাহ কোরআনে আর কারোই করেন নাই। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত আল্লাহ বলেছেন, ও নবী মুহাম্মদ আপনি ইব্রাহিমের মিল্লত আঁকড়ায়া ধরেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এমন প্রশংসিত নবী, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম, নিশ্চয় ইব্রাহিম আমার বড় অনুগত বান্দা, আমার বড় ধৈর্যশীল বান্দা। সুবহানাল্লাহ। লাআওয়াহুন বড়ই অনুগত, হালিম বড়ই ধৈর্যশীল। বাবা অনুগত, বাবা ধৈর্যশীল, এই কথাগুলো কোরআনে 2500 বছর পরে নাজিল করে আল্লাহ কাহিনী শোনান নাই। তিনি বুঝাতে চেয়েছেন বাবা যদি অনুগত হয় তোমাদেরও অনুগতই হওয়া লাগবে। বাবা যদি ধৈর্যশীল হয় সন্তানদেরকেও বাবা থেকে ধৈর্য শিখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের একজন সন্তান ছিলেন যার নাম ইসমাইল আলাইহিস সালাম। 86 বছর বয়সে আল্লাহ তাআলা বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইলকে দিয়েছিলেন। তিনি দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেক সন্তান দান করো। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এবার খবর দেয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, বাবাও হালিম ছেলেও হালিম। ইসমাইল ইব্রাহিমের একা বাবার সন্তান নয়, ইব্রাহিমের সন্তান আমরাও দাবি করি। ইসমাইলের একা বাবা ইব্রাহিম নয়, ইব্রাহিম আমাদেরও বাবা, ঠিক কিনা?
তো যদি ইসমাইল হালিম হয়, আমরাও হওয়া লাগবে হালিম। আল্লাহ তাআলা কোরআন এই ঐতিহাসিক বর্ণনা করে কোরআনে আমাদের কান সুখ দেয় না, বরং তার প্রতিটা শব্দের পিছনে সিগনিফিকেন্স থাকে, রহস্য থাকে, তাৎপর্য থাকে। ইব্রাহিমের প্রশংসা করে আল্লাহ আমাদেরকে এগুলো দীক্ষা নেয়ার জন্য বলেন। ইব্রাহিমুল্লাযী ওয়াফা, আল্লাহ আমাদেরকে শোনাচ্ছে 2500 বছর পরে ইব্রাহিমের ইন্তেকালের, আমার ইব্রাহিম এমন এক বান্দা ছিল যে আমার সাথে কৃত যত অঙ্গীকার আছে একটাও লঙ্ঘন করে নাই। ইব্রাহিমুল্লাযী ওয়াফা, ইব্রাহিম আমার এক বান্দা যে প্রতিটা অঙ্গীকার পরিপূর্ণ করেছে, একটাও লঙ্ঘন করে নাই। এর মানে তোমরা ওই বাবারই সন্তান, তাই তোমরাও আমার সাথে যত চুক্তি আছে কোনটা লঙ্ঘন করিও। ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, আরে কায়েত আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিমকে তার প্রভু কিছু পরীক্ষা নিয়েছিলেন। ফাতাম্মাহুন, এবার পরীক্ষক আল্লাহ ঘোষণা করেন আমার ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় 100তে 100 নাম্বার পেয়ে পাশ করেছে। পরীক্ষা নিয়েছেন কে? জোরে বলতে হবে কে? রেজাল্ট ঘোষণা করছেন কে? পরীক্ষক আল্লাহ রেজাল্ট ঘোষণা করছে আমার ইব্রাহিম ইতমাম করেছে। ফাতাম্মাহুন্না, একটা সাবজেক্টও 100তে 1 নাম্বার কম পায় নাই। আমার ভাইয়েরা, বাবা যদি 100তে 100 নাম্বার পায়া পাশ করে, তার সন্তানেরা 80 পাওয়ার চেষ্টা করা দরকার আছে না নাই? আল্লাহ এটাই বুঝাচ্ছে। কিন্তু এখন 80, 70, 60 দূরের কথা, ইব্রাহিমের সন্তানেরা অসংখ্য ফেলের কাতারে চলে গেছে। যে ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে জিহাদ করে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন, আজকে তার সন্তানেরা বিভিন্ন জায়গায়, মুসলমানের ছেলেরাও মূর্তি পূজা উদ্বোধন করছে। মূর্তির জন্য ভালোবাসা দেখাচ্ছে, রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন নামে মূর্তি বানানো শুরু করে দিয়েছে। ঢাকা ছিল মসজিদের শহর, এখন হয়ে যাচ্ছে মূর্তির শহর। আপনারা দেখবেন বিভিন্ন মোড়ে মোড়ে এই ভাস্কর্য, ওই ভাস্কর্য, ওই ভাস্কর্য, ওই ভাস্কর্য। কোথাও পিস্তল হাতে, কোথাও তলোয়ার হাতে, কোথাও ডান্ডা হাতে, কোথাও লাড়ি হাতে, কোথাও এমনে, কোথাও এমনে। রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন মূর্তি আছে না নাই? এখন ঢাকা শহরে কয়েকশো মূর্তি বানাই ফেলছে, এবং সে মূর্তি বানাতে 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 আমাদের হাইকোর্টের সামনে একটা মহিলার মূর্তি গ্রিক দেবীকে স্থাপন করেছিল। পরে ওলামাদের বিরোধিতার কারণে এটা সরাতে বাধ্য হয়েছে। ইব্রাহিমের সন্তানেরা বাবার আদর্শের উল্টা চলছে, উল্টা। অথচ আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম 100তে 100 নাম্বার পেয়েছে। আপনাকে আমাকে এটাই বুঝায়, বাবা ইউনিভার্সিটির প্রফেসর, বাবা পিএইচডি হোল্ডার, বাবা অনেক নাম করা ডাক্তার, ছেলে যদি মেট্রিকে ফেল করে তখন মানুষ বলে তুই বাবার সুসন্তান হইতে পারলি না, ওই তোর বাপ কেমন তুই হইলি কেমন। আর যদি বাবা যেমন সন্তান তেমন হয়, মানুষ বলে বাপ কা বেটা। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যারা নিজের পিতৃত্ব এবং ছেলের সম্পর্ক স্থাপন করতে চান, তারা ইব্রাহিমের আদর্শ পুরা জীবনে ধারণ করতে রাজি হওয়া লাগবে। কিন্তু আজকে হতভাগ্য সন্তানেরা ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মানতে রাজি হচ্ছে না, তারা নতুন নতুন করে পিতা বানাচ্ছে। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের মুসলমান জাতির
সম্পর্ক বাপ এবং বেটা। তামাম মুসলিম মিল্লাতের জাতি পিতার নাম হযরত ইব্রাহিম। অস্বীকার করলে ঈমান থাকবে না। উনার সাথে আমাদের সম্পর্কটা বড়ই শক্ত, মজবুত সম্পর্ক। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতা। এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। আপনি যাকে বাবা ডাকেন সে যে আপনার বাবা, কি দলিল আপনার কাছে আছে? আপনার মা বলেছে, এর বাহিরে আদৌ কোনো দলিল আর নাই। আমার ভাইয়েরা, ছেলে পেটে রাইখা, বাচ্চা পেটে রেখে বাপ বিদেশ চলে গেছে, বউয়ের পেটে বাচ্চা, বিয়ের 6 মাস পরে বিদেশ চলে গেছে, 10 বছর পরে ফিরে আইছে। মাঝখান দিয়া মেয়েটা এত বড় হয়ে গেছে, ছেলেটা এত বড় হয়ে গেছে, এয়ারপোর্টে যাইয়া দাঁড়াইয়া আছে, বাবা বিমান থেকে নেমেছে, মা ইশারা দিয়া কয় তোর বাপ আইছে, দৌড়াইয়া আব্বা কয়া জড়াইয়া ধরে। যদি জিজ্ঞাসা করে আই তোর বাপ, তুই জানলি কেমনে? মা কইছে। ঠিক না বেঠিক? স্বামী বিদেশ, বউ আকাম করে, পরকিয়া করে, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? তাই যেটারে বাবা ডাকে এটা যে আসল বাবা কইবেন কেমন? কত জটিলতা। ডিএনএ টেস্ট ছাড়া নিশ্চিত হওয়া কঠিন। এ কথার অর্থে আপনার মনে আমি সন্দেহ ঢুকাচ্ছি তা নয়, বরং আমি বুঝাতে চাচ্ছি একটা মহিলার মুখের পরিচয়। আপনি বাবা ডাকলেন, আমি বাবা ডাকলাম, দলিল টলিল আমরা খুঁজি না, আদৌ দলিল আমাদের কাছে নাইও। কিন্তু ইব্রাহিম যে আমাদের বাবা, তার দলিল কোরআনে আছে না না? আপনার বাবার নাম হচ্ছে জায়েদ, আপনার নাম ইকবাল। জায়েদ দে আপনার বাবা আল্লাহকে কোনদিন ওহী নাজিল করছে? তা আপনার কাছে মায়ের কথা ছাড়া কোনো দলিল নাই। কিন্তু ইব্রাহিম আপনার বাবা, আমার বাবা, মুসলিম জাতির বাবা, আল্লাহ কোরআনে বলছে। তাই যদি কেউ সামান্য একটু কেমন কেমন লাগে, নতুন বাবা খোঁজেন, ঝামেলায় পড়ার সম্ভাবনা আছে না না? ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির জাতির পিতা মানলে ঝামেলা আছে। ঝামেলা হইল উনার মতো হওয়া লাগবো। উনার মতো হইতে গেলে আগুনও পড়া লাগতে পারে, বিপদ আপদের মুখোমুখি হওয়া লাগতে পারে। তাই কয় যে উনার জাতির পিতা, নতুন একজন খোঁজো, ঝামেলা কমে যাবে। অথচ আপনাকে আমাকে ইব্রাহিমের মতোই হওয়া লাগবে, ঠিক না? মিল্লাতে আবিকুম, তোমাদের বাবার মিল্লত ধরো, উনাকে ধরো শক্ত করে আঁকড়াই। ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক ব্যক্তি যিনি সবসময় ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন। উনার আপোষহীনতার আলোচনা আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা অনেক জায়গায় করেছেন। এবং তিনি এমন এক আল্লাহর বান্দা যিনি ছোটকাল থেকেই নিজেকে আল্লাহমুখী করে ফেলেছেন। অথচ তিনি জন্ম নিয়েছেন এমন এক পরিবারে, যেই পরিবার ছিল ঘোড়া পত্তলিক, একবারে ধর্মান্ধ, শুধু মূর্তি পূজাই করত না। উনার বাবা আজর, উনি মূর্তির কারিগর ছিল, নিজে মূর্তি বানাইতো এবং নিজে মূর্তি বানায়া মূর্তির সামনে মাথাটা নত করে দিত, সেজদায় লুটে পড়ত। ইব্রাহিম আলাইহিস সালাম সে ছোট্ট কালে দেখলেন, হাত পাকা নাই কই, হাত পাকাওয়ালা কই, ছোট কম বয়সী বাচ্চা পাঠান, আপনি মুরব্বী, আপনি করেন না। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বয়সে দেখেন উনার বাবা আজর মানুষের অর্ডার মতো তিনি ছোট ছোট খোদা বানায়, বড় বড় খোদা বানায়, মাঝারি সাইজের খোদা বানায়, কোনটারে দাঁড়া করাইয়া বানায়, কোনটাকে বসাইয়া বানায়। বানানো শেষ করে নিজের কপালটা তার সামনে লুটে দেয়, সেজদায় পড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের বুঝে আসে না এর সামনে কেন মাথা নত করে, কিন্তু তিনি তাদের অভিব্যক্তি, কর্ম তৎপরতা দেখে বুঝেছেন তারা এই মূর্তিগুলাকে নিজের প্রভু মনে করে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বুঝ ভিন্ন। আমার বাবা 1 হাত লম্বা খোদা বানাতে পারে, 2 হাত লম্বা বানাতে পারে,
3.5 হাত লম্বা বানাতে পারে, দাঁড় করায়া বানাতে পারে, বসায়া বানাতে পারে। আমার বাবা এত রকমের খোদা যখন বানায়, তখন তো আমার বাবার ক্ষমতা এগুলোর চেয়ে বেশি। তিনি চাইলে বয়াইতে পারে, তিনি চাইলে হওয়াইতেও পারে। কথা তো ছিল এ মূর্তিগুলা আমার বাবার পায়ে সেজদা করবে, কিন্তু আমার বুঝে আসে না আমার বাবাই কাম কেন করে, নিজে বানায়া নিজে কেন মাথা লুটাইয়া দেয়, কেমনে এগুলো খোদা হয় আমার তো বুঝে আসে না। তাই তিনি একদিন উনার মাকে প্রশ্ন করে বসলেন, মা, আমার আল্লাহ, আমার রব, আমার প্রভু কে, আমি তোমার কাছে জানতে চাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের মা বলে দিলেন, এমন প্রশ্ন জগতে কেউ কারোর করছে আমরা এতদিন শুনি নাই, কিন্তু তুই এসব প্রশ্ন পাইলি কই? কয় না, আমি জানতে চাই, বলো মনের কিউরিসিটি। মা তখন কয়, তুই আমার পেট থেকে হইছ, তাই তোর খোদা আমি, যা সর। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি যদি তোমার পেট থেকে হই তাহলে তুমি আমার খোদা, তোমার খোদাটাকে? ইব্রাহিম আলাইহিস সালামের মা কয়, আমার তোর বাবা আমারে লালন পালন করে, খোরপোশ দেয়, তত্ত্বাবধান করে, যত্ন করে, আদর করে, তাই আমার খোদা তোর বাবা। বুঝলাম, তাহলে বাবার খোদাকে? কয়, তোর বাবা নমরুদের বাড়িতে চাকরি করে, দেশের মানুষ নমরুদকে খোদা বলে, তাই সবার খোদা নমরুদ। ইব্রাহিম কয়, নমরুদের খোদাটাকে? মায়ের কাছে জবাব নাই। থামবি, দুষ্ট ছেলে কোথাকার, বেশি চালাক হয়ে গেছ, থাম। ইব্রাহিম নবী থামার পাত্র নয়, আমাকে বলতে হবে নমরুদের খোদাকে। তাফসীরের কিতাবে পাওয়া যায়, ইব্রাহিম আলাইহিস সালামের মা উনার গালের মাঝে থাপ্পড় বসাইয়া দিলেন। থাম, এই খবর যদি নমরুদের দরবারে যায় তোর বাবার চাকরি থাকবে না। এসব কেমন প্রশ্ন? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব চাইলেন, মা জবাব না দিয়া থাপ্পড় দিল। ঠিক এই সিস্টেম আজকেও আছে, যাদের কাছে জবাব থাকে না, যুক্তি থাকে না, তারাই সন্ত্রাসের পথ বেছে নেয়। পেশি শক্তি কারা দেখায়? যাদের কাছে যৌক্তিক উত্তর নাই, যারা মানুষকে বুঝানোর ক্ষমতা নাই, যুক্তি দিয়া, দলিল দিয়া স্যাটিসফাইড করতে পারে না, তারাই মূলত সন্ত্রাসী হয়ে যায়। সেটাই চলছে। কিন্তু মনে রেখো, সন্ত্রাস কখনো যথাযথ উত্তর হতে পারে না। অত্যাচার করে মানুষকে দমানো যায় না। ইব্রাহিম নবীও দমবার পাত্র নয়। মায়ের থাপ্পড় খেয়ে ঘর থেকে বেরো, বাড়ির পাশে একটা ছোট্ট টিলা পাহাড়, ওটার উপরে গিয়ে বসলেন। আমার প্রভুটা কে? কে আমার রব? ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। সন্ধ্যা হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন আকাশে তারকা, তারকা উঠেছে, অনেক তারকা। ক্বালা হাদা রাব্বি। তিনি তারকার দিকে তাকায়া বলেন, এটাই বুঝি আমার রব। ফালাম্মা ফাল ক্বালা লা উহিব্বুল নাফিলিন। কিছুক্ষণ পরে দেখেন তারকাগুলো ডুবে গেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, যারা ডুবে যায়, যারা চলে যায়, যারা অস্তমিত হয়, তারা প্রভু হতে পারে না, তাদেরকে আমি ভালোবাসি না, তারা আমার খোদা নয়। ইব্রাহিম ছোট্ট মানুষ, কিন্তু কনসেপ্ট বড়ই ক্লিয়ার। তিনি বলছেন, যদি খোদাই ডুবে যায় তাহলে তার বান্দাকে বাঁচাবে কে? যিনি খোদা হবেন তিনি চিরস্থায়ী হওয়া লাগবে। খোদা ডুবতে পারে না, চলে যেতে পারে না। ঠিক আজকের এই দিনও যারা 10 দিন পর্যন্ত দুর্গার পায়ে অর্চনা দিল, পূজা দিল, প্রসাদ দিল, নমো 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 করলো প্রথমা থেকে দশম দিবস পর্যন্ত, দশমীর পরে নিজেরা বুড়ি গঙ্গার পানিতে আবার ডুবাইয়া ছেড়ে দিল, তাদের কাছে আমাদের একই প্রশ্ন থাকবে, তোমাদের দুর্গা তো ডুবে গেছে, বিপদে পড়লে তোমাদের বাঁচাবে কে?
যে ডুবে যায় নিজেই বাঁচতে পারে না, সে প্রভু হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না আমি তাকে ভালোবাসি না। ভাবতে ভাবতে কিছুক্ষণ পরে দেখে বিশাল একটি চাঁদ আকাশ উদিত হলো। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বী। চাঁদ অনেক বড়, অনেক সুন্দর, সুস্পষ্ট চাঁদ দেখে বলেন এটাই আমার প্রভু। কিন্তু কিছুক্ষণ পরে দেখে আস্তে আস্তে চাঁদটাও ডুবে গেল। ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বী লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখে চাঁদ ডুবে গেছে, এবার তিনি বলতেছেন, আমি আমার রবের অনুসন্ধান করছি। আমি ছোট্ট ইব্রাহিম, আমার রবকে আমি খুঁজে পাওয়া কঠিন। ও রব, তুমি কোথায় আছো? তুমি নিজ থেকে আমাকে হেদায়াতের পথ দেখাইয়া দাও। আমি আমার রবকে খুঁজতেছি, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। লা ইল্লাম ইয়াহদিনি রব্বি, আমার রব নিজ থেকে যদি আমাকে হেদায়াতের পথ না দেখায়, লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলে আমি পথহারা হয়ে যাব। ওই ছোট্ট ইব্রাহিম বুঝেছেন হেদায়াতের মালিককে, কিন্তু তার সন্তানের আজকে ওই বুঝ ছেড়ে হেদায়াতের জন্য পীরের বাড়িতে দৌড়াচ্ছে। হেদায়াতের মালিক পীর নয়, হেদায়াতের মালিক কোন নবীও নয়। হেদায়াতের মালিক কে? যদি নবীর হাতে হেদায়াত থাকতো তাহলে আবু তালেবকে রাসূল নিশ্চয় হেদায়াতটা দিতেন। ইব্রাহিম নবী ছিলেন, উনার হাতে যদি হেদায়াত থাকতো, উনার বাবা আজর কাফের থাকার কথা ছিল না, বাবারে দিয়ে দিতেন। সহিহ মুসলিমে পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের ইন্তেকালের সময় মাতার পাশে গিয়ে বসলেন। বসে বললেন, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার প্রিয় চাচা, একটাবার কালেমা পড়ে আপনি মরে যান, বাকি দায়িত্ব আমি নিলাম। আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, আপনি মুমিন ছিলেন, আল্লাহর কাছে আমি আপনার পক্ষ থেকে সাক্ষ্য দেব। কিন্তু আবু তালেব কালেমা নিল না। ওয়া কানা আখিরু কালামিহি কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেবের শেষ কথা ছিল, বাতিজা তোমার ধর্ম নিলাম না, আমার বাবার ধর্মের উপর আমি চলে গেলাম। নাউজুবিল্লাহ। বিশ্বনবী দেখলেন চাচা আবু তালেব কালেমা হারা, ঈমান হারা, মরে গেল। উনি বাচ্চা মানুষের মতো কাঁদতে শুরু করলেন, ফোপায়া ফোপায়া। হায় রে, হাসরের দিন কত মানুষকে সুপারিশ করব, কত কবিরা গুনাহগার উম্মত আমার শাফাতে মুক্তি পাবে, কিন্তু আমার চাচা ঈমান হারা মরল, সুপারিশের সুযোগটাও থাকবে না। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বিশ্ব নবীকে সান্ত্বনা দেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ও নবী মুহাম্মদ, মানুষ ঈমান আনবে না, আপনি কেঁদে কেঁদে নিজকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না। কে বলছেন? ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তিনি শুধু তাকেই হেদায়েত দেন। হেদায়েত কার হাতে? জোরে বলুন, কার হাতে? নবী মুহাম্মদ নিজেও হেদায়েত চাইতেন কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই ফাতিহার আয়াত নবী মুহাম্মদ নিজেও তিলাওয়াত করতেন। ও আল্লাহ, আমার হেদায়েতের পথ দেখায়া দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে
হেদায়েতের পথ কোনটা উনি নিজেও চিনতেন না। আল্লাহ তাআলা সূরা দোহার মাঝে বলছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি আপনাকে পেয়েছিলেন পথের ব্যাপারে অনবহিত অবস্থায়, অতঃপর তিনি আপনাকে পথ দেখাইয়া দিয়েছেন। ফাহাদা, তিনি আপনাকে হেদায়াত দিয়েছেন। আওয়াজ করে বলুন, এই তিনিটাকে? নবীর হেদায়াত কার হাতে? উম্মতকে হেদায়াত দেবে কে? তাহলে হেদায়াত চাইতে হবে কার কাছে? কিন্তু এখন হেদায়াত কোথায় পাওয়া যায়? কোরআনের প্রথম সূরা ফাতিহা দিনে 17 বার তেলাওয়াত করা লাগে কমপক্ষে। সুবহানাল্লাহ পড়বেন। এত বেশি পাঠ করা হয় এমন সূরা আর একটাও নেই। ফরজ নামাজ 17 রাকাত, সুন্নাহ যদি কেউ নাও পড়ে, শুধু ফরজ পড়লো 17 বার সূরা ফাতিহা পড়া লাগে, ঠিক কিনা? ওই 17 বারে 17 বার দোয়া আছে। একটা দোয়া দুনিয়ার মানুষ এত বেশি করে, এবং দোয়া আর একটাও। সে দোয়াটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার সরল সঠিক পথ দেখাও, সরল সঠিক পথ দেখাও, আমাকে সরল সঠিক পথ দেখাও, আমার হেদায়েত দাও। কোরআনের প্রথম সূরাতে আল্লাহ কয়, তোমরা আমার কাছে হেদায়েত চাও, বলো বলো ইহদিনা ইহদিনা ইহদিনা, হেদায়েত দাও। এখন হেদায়েত কি বাজারে বিক্রি হয়? ফ্যাক্টরিতে তৈরি করা যায়? টাকা হলে কিনা যায়? বড় লোক হলে, ক্ষমতা থাকলে লাভ করা যায় না রে দোস্ত। এখন এই হেদায়েত যে চাইতেছেন, বারবার পাবেন কই? পাবেন কই? এবার কোরআনের দ্বিতীয় সূরা সূরাল বাকারাতে আল্লাহ বলেছেন, ও বান্দা, যে হেদায়েত দিনে 17 বার আমার কাছে কমপক্ষে চাইলা, ওই হেদায়েত কোথায় পাওয়া যায়? শোনো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মাইকম্যান কে? একটু তুলে দিতে হবে এটা, হ্যাঁ, আসলে বলবেন। একটু তুলে দাও। আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব, লা রাইবা ফীহি, যার মাঝে কোনো সন্দেহ নাই, যার মাঝে কোনো সন্দেহ নাই। ফীহি হুদাল লিল মুত্তাকিন, তোমরা যারা মুত্তাকি হতে চাও, আমি তোমাদের হেদায়াতে কিতাবের মাঝে দিয়ে দিয়েছি। এখন যারা হেদায়াত চান আপনারা, আপনাদের জন্য হেদায়াতের কিতাবের নাম হলো কোরআন। এর কোনো বিকল্প কিতাব আর নাই। আপনাকে বলছি দোস্ত, আপনাকে বলছি, যদি আপনি হেদায়াত চান, আপনাকে কোরআনের কাছে যেতেই। এছাড়া বিকল্প হেদায়াতের আর একটা কিতাবও নাই। হাদা হুদা, আল্লাহ কোরআন মাজিদে বলছেন, এটাই হলো হেদায়াতকারী। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কিতাব যে অনুসরণ করবে, দুনিয়ায় দুশ্চিন্তা নাই, আখিরাতে কোনো ভয় নাই। ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আমার এই কিতাব যে অনুসরণ করবে, আল্লাহকে সে কখনো পথহারা হবে না, সে কখনো লাঞ্ছিত হবে না। এখন এই কিতাব ঘরে ঘরে আছে, কিতাব মসজিদে মসজিদে আছে, কিতাব মাদ্রাসা মাদ্রাসায় আছে, কিন্তু মুসলমান ওই কিতাবের কাছে যায় না। এটা বাদ দিয়া পীরের বাড়িগুলোতে দৌড়াচ্ছে। দরবারে যে পরিমাণ লোক পাওয়া যায়, কোরআনের কাছে ওই পরিমাণ লোক পাওয়া যায় না। এই জাতি দল বেঁধে কোরআন ছাড়তেছে, এবং এই জাতির কাছে সবচেয়ে মূল্যহীন কিতাব আল কোরআন, যেটাই ছিল সবচেয়ে মূল্যবান, ওটা তাদের কাছে সবচেয়ে মূল্যহীন। এই যে কয়েকদিন আগে জানুয়ারি মাসের 1 তারিখে তামাম বাংলাদেশে বই উৎসব পালন করা হলো। লাখ লাখ প্রাইমারি স্কুলে আমাদের সন্তানদেরকে আমরা কিতাব দিছি, হাই স্কুলে দিছি।
প্রাইমারি স্কুলে সরু সরাইয়ার বই দিছে, এবিসির বই দিছে, 1-2 নাম তার বই দিছে, শক্তিয়ার বই দিছে। তারা সরু সরাইয়া শিখে, আস্তে করে বাংলা রিডিং বানান পড়বে, এবিসি শিখে, দেখে দেখে ইংরেজি শিখবে, 1-2 শিখে তারা অঙ্ক শিখবে। সাথে যদি আলিফ বা বইটা দেয়া হতো, আলিফ বা তা পরে তারা দেখে দেখে প্রাইমারিতে কোরআন শিখে ফেলতো। অঙ্কের দাম আছে, বাংলার দাম আছে, ইংরেজির দাম আছে, তাই এই বইগুলা দিছে। অঙ্ক 100 নাম্বার, ইংরেজি 100 নাম্বার, বাংলা 100 নাম্বার, কিন্তু কায়দা কত নাম্বার? 1 নাম্বারও নাই। ও বন্ধু, আপনাদের এলাকায় প্রাইমারি স্কুল আছে না নাই? অঙ্কের টিচার আসেনি, বাংলার শিক্ষক, আরো আপনার ইংরেজি শিক্ষক। কিন্তু প্রাইমারি স্কুলগুলোতে একসময় হুজুর স্যার নামে একজন শিক্ষক পাওয়া যেত, এখন পাওয়া যায় না। পরিতাপ পত্রিকায় দেখলাম ধর্মের একটা ছোট্ট বই আছে, ওইটা হিন্দু টিচার পড়ায় এমন প্রতিষ্ঠানও আছে। আমার ভাইয়েরা ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত বই দিছে, বিজ্ঞানের বই দিছে, ভূগোলের বই দিছে, ইতিহাসের বই দিছে, অঙ্কের বই দিছে, বাংলার বই দিছে। সাথে যদি 1 কপি করে আল্লাহর কোরআনের বই দেয়া হতো, প্রতিটা ক্লাস 100 নম্বর কোরআন, 100 নম্বর হাদিস বাধ্যতামূলক করা হতো, আমাদের কলিজার টুকরা সন্তানেরা বড় বড় শিক্ষিত হতো, ডাক্তার হতো, ইঞ্জিনিয়ার হতো, প্রফেসর হতো, সাথে সাথে কোরআনের আলেম হতো। ঘরে ঘরে বাবা মারা গেলে, মা মারা গেলে জানাজার ইমাম তৈরি হয়ে যেত। কিন্তু না, মুসলমানেরা কোরআন ছেড়ে দিয়েছে, তাদের কাছে কোরআনের কোনো দাম নাই, এটা মূল্যহীন। একটা সময় ছিল যারা আপনারা আমার সমবয়সী, আমার সিনিয়র, আমরা যখন ছোটবেলায় ঘুম থেকে উঠতাম, আমাদের মা চাচিরা আমাদের পকেটের মাঝে কিছু মুড়ি দিত, খই দিত, সকাল বেলায় দিয়া কইতো মক্তবে যা। দল বেঁধে সব ঘর থেকে মক্তবের দিকে দৌড়াইয়া যেত। এখন কোরআনের মক্তব বন্ধ, কিন্টার গার্ডেনের ধাক্কায় কোরআন চলে গেছে। এখন আর মক্তবের দিকে পাঠায় না। মক্তবে যারা পাঠায়, খবর নিয়ে দেখো যে মক্তবগুলো এখনো বেঁচে আছে, কারণ কিন্টার গার্ডেনে পড়ানোর টাকা নাই, তাই বাধ্য হইয়া মক্তবে পাঠাইছে। অধিকাংশের ক্ষেত্রে মাসালা কার্যকর। সন্তানের এখন মাদ্রাসা পড়ায়া গর্ব করে না, ইংলিশ মিডিয়াম স্কুলে দিছে, বুক ফুলায়া পরিচয় দেয়, আমার ছেলে এবার MBBS এ টিকছে, আমার মেয়েটা ইঞ্জিনিয়ারিং টিকেছে, আমার নাতিন ঢাকা ইউনিভার্সিটি টিকছে। তুমি তোমার সন্তানকে ইংরেজি শিখায়া, অঙ্ক শিখায়া, ডাক্তারি শিখায়া গর্ব করলা, অথচ তোমার সন্তান দেখে দেখে কোরআন পড়তে পারে না। যেই সন্তান কোরআন পারে না, শিক্ষিত হবে, ভালো মানুষ হতে পারে না। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছোট্ট বয়সে বুঝেছেন হেদায়েতের মালিককে। এই জন্য আমরা যারা হেদায়েত পেতে চাই, আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহর কালামের নাম হলো কোরআন, এটার বাহিরে হেদায়েত নেই। বরং হাদিসে আসছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ। বিশ্বনবী বলেন, যে ব্যক্তির কোরআন বাদ দিয়া হেদায়েতের জন্য অন্য জায়গায় যায়, আল্লাহ তাকে হেদায়েত থেকে আরো দূরে সরাইয়া দেয়। এটাই কঠিন বাস্তবতা, এটাই রূঢ় বাস্তবতা, এটাই সত্য কথা। যে সমস্ত দরবারে বেপর্দা আছে, বেহায়াপনা আছে, পুরুষও লাপায়, মহিলাও লাপায়, ডোলও বাজায়, তবলাও বাজায়, মানুষগুলো হেদায়েতের জন্য গিয়েছিল, কিন্তু হেদায়েত পাইছে না হেদায়েতের পথ হারাইছে? এখন ওই লোকগুলাকে আল্লাহ কোরআন ছেড়ে পীরের দরবারে গেছে, তাই তাদেরকে ধাক্কা দিয়ে হেদায়েত এমন ভাবে সরাইয়া দিছে,
এখন তাদেরকে হেদায়াত দেওয়ার জন্য আমরা যদি সবাই মিলে যাইয়া হেরে বুঝাই, ও মিয়া পীরের দরবারে যাইয়া সেজদা দিও না, দিও না, দিও না, ঈমান থাকবে না। হে এমন ভাবে পথ হারা হইছে, আপনার ওয়াজরে ফালাইয়া দিয়া কইব এটা তাজিমি সেজদা, এটা দিলে অসুবিধা নাই, আমনেও আইয়েন। ঠিক না ভাই? ঠিক। হেরে আর বুঝানো যায় না। তারে পথহারা করে দিছেন কে? পীরের দরবারে একা যায় না, সাথে বউ নিয়া যায়, এমন মুরিদ আছে না নাই? আমার বন্ধু পীর সাহেব হুজুর কইয়া দিছে, তোরে ছাড়া আমি বেহেশতে যামু না। এজন্য হে খুশি হইয়া এখন এমন খুশি, গাছের বড় কাঁডালরা বাবারে খাওয়ায় না, পীরের বাড়িতে নেয়। জমি বেচা পর্যন্ত পীরকে টাকা দেয়, এমন মুরিদও আছে না নাই? পীর সাহেব হুজুর কইছে আমার সারা বেহেশতে যাবে না। হুজুর বলছে, মুরিদ শোন বেটা, হাসরের ময়দানে যখন দেখবো তুই বিপদে পড়ে গেছ, আমি তোর ডাইন হাতটা সাইপা ধইরা আমার সাথে কইরা টাইন্না বেহেশতের মাঝখানে নিয়ে নিব, টেনশনের কিছু নাই। মুরিদ মুস্কি মুস্কি হাসে, দোতরা কান্দে নিয়ে বাজায়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টুনটুনা টুনটুন, কি টেনশনহীন গান, কি চমৎকার চিন্তা। পীর বাবা কইছে আমারে সারা বেহেশতে যাবে না, বিপদে দেখলে ডান হাতটা সাইপা ধইরা টাইন্না ধইরা বেহেশতে নিবে। ঠিক আছে ও মুরিদ, বিপদে পড়লে তোরে জান্নাতে নিমু, কিন্তু বৌমারে কেমনে নিমু? বৌমারে তো কোনদিন দেখি নাই। হাসরের মাঠে বিপদে পড়লে তোরে দেখলে চিনমু, কিন্তু বৌমারে কেমনে চিনমু? বউ নিয়ে বেহেশতে যাইবা না? কই জামু। কই যাইতে হলে তো আমারে দেখাইতেই। তাই বউরে নিয়ে আসো, বউরে নিয়ে হাজির, পর্দা নাই। আমরা বুঝাইলাম পীরের দরবারে বউ নিও না, বেপর্দা পুরুষের সামনে যাওয়া হারাম। ও বেটা এমন পথ হারা হইছে, সে কয় রাখেন আপনার ফতুয়া, আপনার চোখ আর আমার পীর বাবার চোখ এক চোখ না। আমরা বুঝাচ্ছি ঢোল বাজাইও না, তবলা বাজাইও না, বেপর্দা চলিও না, আমাদের আওয়াজ গ্রহণ করে না। কেমনে করবে? আল্লাহ রাসূল বলে যে কোরআন ছাইরা দিয়া হেদায়েতের জন্য অন্য জায়গায় যায়, তার হেদায়েতের পথ থেকে ধাক্কায় সরাইয়া দেয় কে? এজন্য আপনাদের যাদের অন্তরে হেদায়েতের চিন্তা আছে, হেদায়েত পেতে চান, কোরআনের কাছে আপনাকে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। ইব্রাহিম নবী বসে আছেন ওই টিলার উপরে, রাতটা চলে গেল। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সকালবেলা দেখেন তামাম দিগন্ত আলোকিত করে বিশাল সূর্য উঠেছে। ইব্রাহিম নবী আবার পুলকিত, তিনি বলতেছেন আসলটা পাইয়া গেছি, হাযা আকবার, এটা অনেক বড়, এটাই আমার খোদা। কিন্তু সন্ধ্যাবেলায় দেখে এইটাও ডুবে গেছে। ফালাম্মা ফালাত, যখন সূর্য ডুবে গেল, সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে ইব্রাহিম নবীর মনটা আবার বেজার হয়ে গেল, কারণ তিনি তো বলেছেন লা ইউহিব্বুল আফিলিন, যে ডুবে যায় সে আল্লাহ হতে পারে না। হায় হায় হায়, গত সকাল থেকে চেষ্টা করলাম, তারকারে মনে করলাম খোদা, এটাও না। চাঁদেরে মনে করলাম খোদা, এটাও না। সূর্যরে দেখে ভাবছিলাম এটা বড়, কিন্তু দেখি এই মিয়াও ডুববা যায়। যে ডুবে যায় সে তো খোদা হতে পারে না, তাহলে আমার খোদা কই? আমার আল্লাহ কে? ইব্রাহিম নবী ভাবছেন। কোরআনের বক্তব্য, মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন আমার পথে যে চলার চেষ্টা করে, আমি আল্লাহ নিজ দায়িত্বে তাকে পথ দেখাইয়া দেই। লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর বক্তব্য, আমার রাস্তায় যে চলতে চায়, আমি আল্লাহ নিজ দায়িত্বে তাকে হেদায়াত দেই।
এবার আপনারা একটু বলুন তো, হেদায়াত পাওয়ার জন্য ইব্রাহিম নবীর মনে দারুণ আকাঙ্ক্ষা আছে না নাই? আল্লাহর না ওয়াদা যে আমার পথে চলতে চাই তারা আমি ঠেকাই না, আমি পথ দেখাই। এখন ওয়াদার আলোকে ইব্রাহিমকে পথ দেখানোর দায়িত্ব কার? ওই একই ওয়াদা আপনার আমার জন্য চলবে। যদি আমরা আল্লাহর রাস্তায় চলতে চাই তাহলে আমাদেরকে হেদায়েত দেবেন কে? কিন্তু চলতে যদি না চান তাহলে আল্লাহ জোর করে কাউকে হেদায়েত দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম মনটা খারাপ করে ফেললেন, হায়রে আমার আল্লাহ কই? সাথে সাথে আল্লাহ তাআলা ইলহাম করে দিলেন, ইব্রাহিমের মাথার মাঝে আল্লাহ নিজের পরিচয় দিয়ে দিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম প্রফুল্ল চিত্তে বললেন, ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। এবার আমার সাথে পড়ুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এবার আল্লাহর সন্ধান পেয়ে গেলেন। উনার মাথার মাঝে, ব্রেনের মাঝে, কলবের মাঝে আল্লাহ নিজের পরিচয় হালকা করে দিলেন, ঢেলে দিলেন। ইব্রাহিম আবার বলেন, ও আমার জাতি, ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। তোমরা যে শিরকের সাথে আছো আমি শিরকের সাথে নাই, তাহলে আমি কার সাথে আছি? এবার শোনো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমার সর্বস্ব আমি ফিরাইয়া দিলাম এমন এক রবের দিকে, এমন এক সত্তার দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, একনিষ্ঠভাবে যেই সত্তা আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমি আমার রবকে পেয়ে গেছি। সূর্য আমার রব নয়, সূর্যের একজন স্রষ্টা আছে না নাই? চন্দ্র আমার রব নয়, চন্দ্রের স্রষ্টা আছে না নাই? তারকা আমার রব নয়, তারকা সৃষ্টিকারী আছে না নাই? আকাশ এবং জমিন, চন্দ্র, তারকা, সূর্য, যিনি পাতারা খালাকা, যিনি সৃষ্টি করেছেন, তিনি আমার রব। সুবহানাল্লাহ। রবের সন্ধান পেয়ে গেলেন, আরেক মুহূর্ত দেরি নয়। এবার তিনি দৌড় মারলেন, আমার বাবাটা আছে কই দেখি, যেই বাবাটা মূর্তি বানায়া মাথা নত করে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে একা বাঁচলে হবে না, নিজের পরিবারকেও বাঁচাতে হবে। এই জন্য আমার বাবার কাছে আগে যাই। কোথায় আছে আমার বাবা, যে মূর্তি বানায়া বানায়া মানুষকে শিরকের দিকে ধাবিত করে? আগে আমার বাবারে আমি বুঝাই। দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখেন উনার বাবা মূর্তির মন্দিরে, একটা মূর্তির মাঝখানে রাইখা উনার বাবা এবং এলাকার অন্য মানুষেরাও সবাই নম নম করছে, সেজদা দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে হাজির হলেন। হাজির হয়ে তিনি তার বাবাকে, তার জাতিকে বললেন, قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার বাবা ও আমার জাতি, এই মূর্তিকে সামনে রেখে তোমরা সবাই সিজদা করে বসে আছো, অথচ আমি নিজে দেখেছি আমার বাবা নিজ হাতে মূর্তিটা বানাইছে। নিজে বানাইয়া মাটি দিয়া, পাথর দিয়া, কাঠ দিয়া ওই মূর্তির সামনে মাথা নত কেন করো? আজকে আমাকে তার ব্যাখ্যা দিতে হবে। আমি নিজে দেখেছি আমার বাবা বানাইছে, এটা তো মূর্তি না, আমার বাবার কাছে সিজদা করবে, আমার বাবার কাছে নত হবে। কিন্তু আমার বাবা উল্টা কেন হয়? আজকে আমাকে ব্যাখ্যা দিতে হবে, কেন এটা করো? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা থতমত খেয়ে গেলেন, জাতির লোকেরাও অবাক হয়ে গেল। কথা তো ঠিক, নিজ হাতে বানাইয়া নিজে মাথা নত করি আবার নিজে পানিতে চুবাই, কারণটা কি? উত্তর পায় না, কি উত্তর দেবে? এবার উত্তর একটা রেডি পেয়ে গেছে, ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। ইব্রাহিম, কেন যে সেজদা করি মূর্তিরে আমরা জানি না, তবে আমাদের বাপ দাদারা করছে।
যখনই আমরা বলি ইল্লাল্লাহ জিকির করিও না, এটা হাদিসে পাওয়া যায় না, রাসূল করে নাই, সাহাবারা করে নাই, তখন একদল মুসলমান পীরের দোহাই দিয়ে থাকে। আমরা বলছি যে মিলাদুন নবী করোনা করোনা, রাসূল নিজের জন্ম দিবস কখনো পালন করেন নাই, সাহাবারা নিজেদের জন্ম দিবস পালন করেন নাই, আমরা আমাদের বাপ দাদার জন্ম দিবস পালন করি না। জন্ম দিবস পালন করা মুসলমানের কালচার না। হ্যাপি বার্থডে টু ইউ এটা খ্রিস্টানদের কালচার। আমরা আবু বকর সিদ্দিকের জন্ম দিবস পালন করি না, হযরত ওমরের করি না, আলীর করি না, ওসমানের করি না, ইমাম আবু হানিফার করি না, ইমাম বুখারীর করি না, নিজেরটাও করি না, ঠিক না? জন্মাষ্টমী পালন করে হিন্দুরা, যিশু খ্রিস্টের জন্মদিন বড়দিন পালন করে খ্রিস্টানেরা। এগুলো মুসলমানের কালচার না। যখন বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জন্ম দিবস ঈদ করে নাই, জন্ম দিবসটাই পালন করে নাই, সাহাবারা করে নাই, দলিল যখন থাকে না তখন তারাও পীরের অমুকের দোহাই দেয়া শুরু করে দেয়। বাপ দাদা কি করেছে এটার নাম ইসলাম না। ইসলাম হলো কোরআন এবং হাদিসের নাম। কোরআন হাদিসে পাওয়া যদি না যায়, কোন বাবার কথা ইসলাম চলতে পারে না। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর করে কোরআনের মাঝে বললেন, ইত্তাবিউ তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের কাছে যা নাজিল হয়, তোমাদের প্রভুর পক্ষ থেকে যা নাজিল হয় তোমরা সেটা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া আল্লাহরে বাদ দিয়া কোন ওলি আউলিয়ার দোহাই দিও না। ওলি আউলিয়া আমরা মনে করি ওলি আউলিয়া সবাই আল্লাহর দোস্ত, যারা কাফের তারা মূর্তিকে আল্লাহর ওলি মনে করত। তার দলিল সরাসরি কোরআন। মূর্তি পূজা যারা করত নবী তাদেরকে আপনি প্রশ্ন করুন, তোমরা মূর্তি পূজা কেন করো? তখন তারা কি বলে শুনুন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এই মূর্তিগুলাকে আমরা আল্লাহ বলি না, বরং মূর্তিগুলো আল্লাহর দোস্ত, আল্লাহর প্রিয়, তারা আমাদেরকে হাসরের দিন আল্লাহর কাছে নেবে। আমার ভাইরা, আমার মনে আছে ছোটকালে প্রাইমারিতে পড়া অবস্থায় আমাদের পাশের গ্রামে হিন্দু আছে, তাদের মূর্তি পূজা হতো। আমরা ছোট মানুষ, আমরা মূর্তি পূজায় যাইতাম, আমাদেরকে বাধা দেয়া হতো না, ছোট ছোট পোলাপান চলে যেতাম। আমরা মূর্তির ঘরে দেখতাম যাইয়া, আমাদের প্রাইমারির সামনে মূর্তির বিশাল ঘর, এমনও আমরা যাইতাম বিস্কুট খাইতে খাইতে, লজেন্স খাইতে খাইতে, টিফিন পিরিয়ডে ওই মন্দিরে যাইয়া বইয়া থাকতাম, গল্প করতাম। দেখতাম জিব্বা বাইর করে একটা কালা, কইতাম ইরা কেডা, কইটা কালী। আরে কালী কেডা? তখন হিন্দু ছেলেরা আমাদেরকে বলতো, তারা ক্লাসমেটেরা বলতো, তোমাদের নবীর মেয়ে ফাতেমা যেমন, আমাদের ভগবানের মেয়ে কালীও তেমন। আমার ভাইয়ারা, তারা যে মূর্তি পূজা করে ওই মূর্তিগুলাকে তারা আল্লাহর দুশ্মন মনে করে না আল্লাহর বন্ধু মনে করে? তারা মনে করে এগুলো খুশি হলে আল্লাহ খুশি। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে, এগুলো আল্লাহর বন্ধু। এবার আপনারা বলুন তো, যেই পীর সেজদা নেয় এমন পীর বাংলাদেশে আছে না নাই? ওই পীরের মুরিদেরা ওই সেজদা নেয়া পীর সাহেবকে আল্লাহর দুশ্মন মনে করে না ওলি মনে করে? যেই পীর পর্দা করে না, পীরের মুরিদের বউ দিয়া পাটি পায়, এমন পীর আছে? আচ্ছা, যেই বেটা নিজের বউ দিয়া পীরের পাটি পাইতাছে,
ওই পীর সাহেব আপনার কাছে আমার কাছে ভণ্ড, কিন্তু মুরিদের কাছে ভণ্ড না, অলি। এজন্য আল্লাহ তাআলা বলে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোন রকমের অলির দোহাই দিয়ে ইসলাম চালানো যাবে না। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলল, জাতির লোকেরা বলল, ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, আমাদের পূর্বপুরুষ বাপ দাদারে পাইছি মূর্তি পূজা করতে, আমরা তাই করি। আমি ধামতি আলিয়া ছাত্র, আমাদের আবু নসর আশরাফি ভাইও ঠিক তাই। ধামতি গ্রামে কিছু হিন্দু আছে, আপনারা অনেকেই কাছে তো জানেন। ধামতি হাই স্কুলের পাশেও হিন্দু আছে। আমি ভিক্টোরিয়া কলেজে পড়ি, মাদ্রাসা তো পড়ছি, পাশাপাশি অনার্স করছি। বর্ষাকাল, নৌকা উঠলাম, কলেজে যাব, যে দেখি একটা ঠাকুর বসে আছে নৌকার মাঝে, আমি আর উনি ছাড়া কেউ নাই। মাঝিরে বললাম চালাও, অপেক্ষার সময় নাই, পয়সা বেশি কিছু লাগলে আমি দেব, চলো দোস্ত। মাঝি কয় তাহলে চলেন, একবারে আড়ি খোলা যায় উঠতে হবে, চেনেন না? থই থই পানি, 1 ঘন্টার কম বেশি সময় লাগবে। নৌকার মাঝে মাঝি ব্যতীত আমরা মানুষ কয়জন? 2 জন, আমি আর ঠাকুর মশাই। আমি ঠাকুর মশাইয়ের কাছাকাছি গিয়ে বসলাম, বসে বললাম, ভাইজান, নৌকার মাঝে আপনি আর আমি ছাড়া কেউ নাই, যদি আপনি অনুমতি দেন আপনার ধর্মের ব্যাপারে আমি 2-4টা প্রশ্ন করতে চাই। উনি বললেন, কি বলতে চান বলুন। আমার প্রথম প্রশ্ন, নিজ হাতে মূর্তি বানাইয়া মাটি দিয়া এর সামনে মাথা নত করেন, কয়দিন পরে পানিতে সুবান, কারণটা কি আমারে কোন? তখন ঠাকুর আমারে বলে, কেন যে করি আমরা বুঝি না। এখন ডরে কইছে না বাস্তবে কইছে আল্লাহ জানে, না হয়তো যে পানি ধাক্কা দিয়ে সাইপা ধরলে তো উপায় নাই। আসলে বুঝেন, ঠাকুর মশাই বলতেছে, আসলে হুজুর নিজের হাতে বানাইলাম, নিজে সেজদা দিলাম, নিজে আবার পানি তো চুবাইলাম, আসলে কেন যে করি আমরাও বুঝি না। আমার দ্বিতীয় প্রশ্ন, তাহলে এসব ছাড়েন না কেন? উনি জবাব দেয়, ছাড়লে তো পরিবার সংসার কিছুই থাকবে না, যদিও বুঝি এর কোন অন্তঃসার নাই, সব অন্তঃসার শূন্য, কিন্তু ওই ধর্ম ত্যাগ করা সহজ নয়, কারণ বউ আছে, ছেলে আছে, মা আছে, বাবা আছে, বংশ আছে, সংসার আছে। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, ওনার জাতীয় বলে, কেন যে সেজদা করি আমরাও জানি না। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, জানো না? ঠিক আছে, তাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, আল্লাহর কসম করে বলছি, সামনে মেলা আসতেছে, মেলার দিন এমন ঘটনা ঘটাইয়া দেব, সেই দিন টের পাইবা তোমাদের মুক্তির ক্ষমতা কতটুকু আছে। কয়দিন পরে মেলা এসে গেল, ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের আত্মীয় স্বজন, বাবা মা, ওনার বংশের লোকেরা সবাই মেলায় চলে গেল, শহর খালি হয়ে গেল। ফারাগা ইলা আলিহাতিহিম, এবার তিনি হাতে একটা কুড়াইল লইয়া সন্তর্পণে একা একা তিনি মন্দিরের ভিতরে ঢুকলেন। পুরা শহরে কোনো জনমানব নাই, সবাই মেলায় চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরে ঢুকে দেখে মূর্তিগুলার সামনে কলা, কোনটার সামনে দুধ, কোনটার সামনে খই, কোনটার সামনে বাতাসা। তিনি ঢুকে বলে, আলা তাকুলুন, ও মিয়ারা, এত সুন্দর সুন্দর খাবার খাও না কেন? উনি মূর্তির সাথে কথা বলতে শুরু করলেন। জবাব দিতে হবে আপনাদের, মূর্তি কথা বলতে পারে? জোরে বলেন, পারে? ইব্রাহিম নবী কি এটা জানে না? কিন্তু তাদের ঠোঁট আছে না নাই? জিহ্বা আছে না নাই? তো কথা বলতে পারে না কেন? জিহ্বা আছে, ঠোঁটও আছে, কথা কয়া সারমু।
কথা বলে না, চুপ করে আছে। আলা তাকুলুন, খাও না কেন? জবাব নাই। ইব্রাহিম নবী এবার বল, মালাকুম লা তানতিকুন, মিয়া খাইলে খাইবা, না খাইলে নাই, কিন্তু কথা কওয়া লাগবো, কথা বলো। মূর্তি চুপ করে আছে। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, এবার হাতের কুড়ালটা চালানো শুরু করলেন। ফাজআলাহুম যুজাযা ইল্লা কাবীরাল লাহুম, কথা বল, কথা বলে না। মাথায় বাড়ি, চোখে বাড়ি, হাতে বাড়ি, ঠোঁটে বাড়ি, পিটাইয়া একবারে চূর্ণ বিচূর্ণ করে দিলেন সবগুলোকে। তবে সবচেয়ে বড় যেটা, এটার গায়ে টাচ করেন নাই। ফাজআলাহুম যুজাযা ইল্লা কাবীরাল লাহুম, সবচেয়ে বড়টাকে ছেড়ে দিলেন। সবচেয়ে বড়টাকে ছেড়ে দেয় প্রমাণ করে ইব্রাহিম নবী মূর্তির সাথে শত্রুতা করে ভাঙে নাই, এবং তিনি এটাও জানেন মূর্তি ভাঙলে মূর্তি পূজা বন্ধ হয় না। যদি এটাই হতো তাহলে সবার আগে বড়টাকে ভেঙে দিতেন। তিনি বড়টাকে রেখে দিয়া সব ভাঙলেন। কারণ লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, কারণ আছে, কারণ আছে। আজকের ওয়াজ শুনেন, কালকে মন্দিরে ঢুকে মূর্তি ভাঙতে যাইয়েন না, মামলা আমনে খাইবেন, আমার দোষ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছে, আদম নবীর সন্তানেরা ভাই বোন বিয়া করছে। যদি আদম আলাইহিস সালামের সন্তানেরা ভাই বোন বিয়ে করছে, এই ওয়াজ শুইনা আমনে বাড়ি যাইয়া বোন বিয়া শুরু করেন, হুজুরের দোষ। আদমের শরীয়তে ভাই বোন বিয়ে জায়েজ, কিন্তু আমাদের শরীয়তে জায়েজ না, হারাম। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছেন, জায়েজ, আমাদের শরীয়তে জায়েজ নাই। আমাদের শরীয়তের বক্তব্য লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার, আমার ধর্ম আমার। আমাদের ধর্ম হলো ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহর কোরআনের বক্তব্য, আল্লাহকে বাদ দিয়া অন্যকে যারা ডাকে তাদের দেবতাকে তোমরা ভাঙ্গা দূরের কথা গালিও দিও না। মক্কা বিজয়ের পরে বিশ্ব নবী যে মূর্তি ভাঙছে, এটা আরেক প্রেক্ষাপট। যেমন ধরেন বন্ধু, আপনাদের এলাকায় হিন্দু ছিল, এখন হিন্দুরা চলে গেছে, তাদের একটা মন্দির ছিল, ওই মন্দিরটা এখন আর পূজা করার মতো কেউ নাই। যদি আপনি চান সেখানে একটা মসজিদ বানাবো, একটা প্রাইমারি স্কুল বানাবো, হাই স্কুল বানাইবো, তাহলে মূর্তিগুলা সরানো জায়েজ আছে, কারণ এখন পূজা করার লোক নাই। বিশ্বনবী মূর্তি ভেঙেছেন মক্কা বিজয়ের পরে, যখন মক্কাতে মূর্তি পূজার লোক আর নেই। কিন্তু যখন হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, ইহুদি থাকবে, তখন আপনি তাদের ধর্মীয় গড়, তাদের পূজার জায়গা আক্রমণ করতে পারবেন না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এজন্যই তো আমরা আলেমরা কখনো মূর্তি ভাঙতে বলি না। এই যে দেশের আয়ট হয়, বিভিন্ন সময় দাঙ্গা হয়, আপনারা শুনেছেন ভারতে দাঙ্গা হয়, আলহামদুলিল্লাহ বাংলাদেশে সব হয় না। যখন ভারতে বাবরি মসজিদ আক্রান্ত হয়েছে, আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দির আক্রান্ত হয়েছে, কিন্তু কোন আলেম কোন মন্দির আক্রমণ করে নাই। আল্লাহ বলে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহর বাদ দিয়া যারা অন্য দেব দেবতাকে ডাকে তাদের দেবতাদেরকে গালি দিও না। যদি গালি দাও তাহলে তারাও শত্রুতা করে তোমাদের আল্লাহকে গালি দেবে। ইব্রাহিম আলাইহিস সালাম আসলে মূর্তি তিনি কেন ভেঙেছেন? কারণ হলো তিনি জানেন মূর্তি ভাঙ্গার পরে কে ভেঙেছে, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা তার তালাশ শুরু করবে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহর দাওয়াত নিয়ে মানুষের ঘরে ঘরে যায়, বাড়িতে বাড়িতে যায়, সময় লেগে যাবে অনেক। তাই তিনি ভাবলেন এমন এক কাম করমু, আমারে দায়িকা তোমরা সভাপতির জায়গায়, প্রধান বক্তার জায়গায় বইয়া জিজ্ঞাসা করবা কেন ভাঙলা, তখন আমি এমন এক বক্তৃতা দিমু আমার দাওয়াতি কাজ হয়ে যাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যদি আমরা কেউ এখান থেকে গিয়ে দেখা করতে চাই আগামী দিন, চাইলে পারমু? আচ্ছা, পরশু দিন পারবেন, এরপরের দিন আপনি চাইলে বুঝি হইব, হয়তো 15 দিন, 1 মাস 3 মাস পরও পাইবেন না, চান্সে নাই। তো নমরুদের কাছ পর্যন্ত দিনের দাওয়াত পৌঁছানো ছোট্ট ইব্রাহিমের পক্ষে সম্ভব হবে না তাড়াতাড়ি। তাই এমন কাম কইরা দিমু, আমি নমরুদরে খোঁজা লাগবো না, নমরুদই আমারে খুঁজবো। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আয়াতের শেষ অংশ হলো, তিনি সবগুলাকে ভাঙলেন, বড়টারে ভাঙলেন না, কারণ বলতেছেন তিনি তারা যেন আমারে খোঁজে। সুবহানাল্লাহ, তারা যেন আমার কাছে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি চলে গেলেন। মেলার পরে লোকজন শহরে ফিরে আসলো। তারা মূর্তির ঘরে গেছে, যাইয়া দেখে তাদের খোদা সব মাটিতে হইয়া রইছে, বালিশ কম্বল, কোনটার চোখ নাই, কোনটার হাত নাই, কোনটার পা নাই, মাথা নাই। তারা সেখানে গিয়ে হতবাক, চিৎকার দিয়ে বলা শুরু করলো, মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। আমাদের খোদাদের সাথে, দেবতাদের সাথে এমন আচরণ কে করেছে? যে করেছে সে একটা বড় মাপের জালেম। ইন্নাহু লামিনাজ জালিমিন, সে জালেম। আপনাদের কাছ থেকে জানতে চাই, ইব্রাহিম নবী কি জালেম? আরেকটা কথা আপনারা একটু বলুন তো, যারা মূর্তি পূজা করছিল, উনি, উনার বাবা এবং উনার জাতি মূর্তি পূজা করে তারা জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের দিকে? তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা ইব্রাহিমের কলিজা আছে না নাই? অত সেই বন্ধু ইব্রাহিমকে তারা জালেম বলল, বন্ধু চিনতে ভুল করলো। এই ভুলটা যোগে যোগে মানুষ করে। ঠিক আজকের এই দিন বন্ধু, যিনি কোরআনের তাফসীর করে 40 বছর, হাজার মানুষ যার দাওয়াত শুনে মুসলমান হয়ে যায়, তাকে মানুষ শত্রু ভেবে জেলখানায় বন্দী করে দিয়েছে। বন্ধু চিনতে ভুল করলাম। যদি আল্লাহর বান্দা আজকেও খোলা মাঠে ময়দানে থাকতো, এ 10-12 বছর আরো কয়েক হাজার কাফের মুসলমান হয়ে যেত। আমার দোস্ত, আপনাকে বলছি, আপনার হাতে কয়জন হিন্দু কাফের মুসলমান হয়েছে? আপনার হাতে হয় না, কিন্তু উনি থাকলে প্রতি বছর কয়েকশো হয়। বন্ধু চিনতে ভুল করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজ করেছে, তারা ঘোষণা দিল তিনি জালেম। নমরুদের কানে খবর চলে গেল। এখন তিনি গোয়েন্দাদেরকে দায়িত্ব দিলেন, এই কাম কে করছে, খোঁজ করো, খোঁজ করো। ক্বালু সামিনা ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। গোয়েন্দারা তথ্য দিয়ে দিল, নমরুদ মহামান্য প্রেসিডেন্ট, একটা যুবক আছে যে মূর্তির সমালোচনা করে, তার নাম হলো, কথা বলে না কেন, কি নাম? ইব্রাহিম। তখন সাথে সাথে ঘোষণা দিয়ে দিল, ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। পুলিশ কোথায়? ডিবি কোথায়? র‍্যাব কোথায়? কোথায় গোয়েন্দা বিভাগ? যাও, দৌড়ায়া যাও, ইব্রাহিমকে ধরে নিয়ে আসো। ফাতু বিহি, তাকে ধরে নিয়ে আসো। আলা আয়ুনিন নাস, মানুষদেরকেও খবর দাও, মানুষ এসে সাক্ষী দেখ, মানুষেরা বলুক সে যে মূর্তির সমালোচনা করে। কিছু সাক্ষী দরকার আছে না নাই? বিচারের জন্য সাক্ষী লাগবে। যদি আসল সাক্ষী পাওয়া নাও যায়, প্রয়োজনে টাকা দিয়া সাক্ষী বানানো লাগে, ঘুষ দিয়া। নিয়ে আসো ধরে। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে চলে গেল প্রশাসনের লোকেরা, গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনলো। ইব্রাহিম মনে মনে খুশি, আমি তো এটাই চাইছিলাম। তারা ধরে নমরুদের দরবারে হাজির করলো। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে পাইয়াই কয়, আনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, তুমি এ কাম করছো।
আমাদের দেবতাদেরকে বাইরাইয়া মাটি তুমি হুয়াইছো, তুমি এসব করছো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে কিছু জানেই না, তিনি বললেন কোথাকার দেবতা, কোথাকার মন্দির, কে কারে ফিরাইছে। নমরুদ কয় চালাকি করো, মন্দিরে চলো, তুমি নিজে দেখবা। সাথে করে মন্দিরে নিছে। মন্দিরের ভিতরে ঢুকে ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ও বুঝতে পারছি, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, যে মিয়া কান্দে কুড়াল লইয়া খাড়াই রইছে, বড় মিয়াই কামডা করছে। বুদ্ধি কত! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি বলছে ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ও মিয়া, বড় মিয়া কুড়াল কান্দে লইয়া খাড়াই রইছে, ছোট মিয়ারা মাইর খাইয়া মাটিতে হইয়া গেছে। সবার চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে না? আমাদের হাত কয়টা? কিন্তু কিছু মূর্তি আছে, হাত আছে 10টা। কত লম্বা জিহ্বা, 32 দাঁত, হা কইরা রইছে। তো ফাসআলুহুম, আমি নমরুদ মশাই আপনাকে অনুরোধ করি, আমার দোষ যে দিলেন, আপনি দয়া করে হেরারে জিগান আমি মারছিনি। ফাসআলুহুম, আপনি প্রশ্ন করেন, আপনি জিজ্ঞাসা করেন। আর বর্মিয়া তো ছাইয়া রইছে, হে মিয়া কোক, আমি মারছিনি। এবার নমরুদ কি বলে শোনেন। নমরুদ বলছে লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। ও ইব্রাহিম, তুমি তো ছোট কাল থেকে দেখো তোমার বাবা মূর্তি বানায়, তুমি তো মূর্তির কারিগরের ছেলে। আচ্ছা, জীবনে কোনোদিন মূর্তিরে কথা কইতে দেখছনি? মূর্তি কথা বলতে পারে না। তা বলার সাথে সাথে ইব্রাহিম নবী স্বমহিমায় জ্বলে উঠলেন। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার বাবা, আপনি সামনে আসেন। আপনারাই বলতেছেন মূর্তি কথা বলতে পারে না, মূর্তির চোখ আছে দেখে না, কান আছে শোনে না, মুখ আছে কথা বলতে পারে না। আমি পিটাইছি, হাত আছে আমার পিটা থেকে বাঁচতে পারে নাই। এই মূর্তিগুলো আল্লাহর ধরা থেকে তোমাদেরও বাঁচাতে পারবে না। দাওয়াতি কাজ শুরু। সুবহানাল্লাহ বলেন। এখানে বক্তাকে, শ্রোতাকে নমরুদ এবং তার রাজন্যবর্গ, মন্ত্রী, প্রধানমন্ত্রী, ছোট মন্ত্রী, বড় মন্ত্রী, এমপি, দেশের জনগণ। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, এমন কাম করছি আমারে প্রধান বক্তা বানাইয়া দিছ। এইভাবে মনোযোগ দিয়ে আমি একা একা গেলে কথা শুনতা না। আতাবুদুনা মা তানহিতুন, তোমরা কি নিজ হাতে মাটি দিয়া মূর্তি বানাইয়া তাকে খোদা মনে করো? তোমাদের কি বিবেক নাই? সুবহানাল্লাহ পড়েন। এমন ভাবে বক্তৃতা দেয়া শুরু করলেন। নমরুদ কয়, তুই থাম থাম থাম, কারণ প্রতিটা কথায় যুক্তি আছে না নাই? চোখ আছে দেখে না, কান আছে শোনে না, মুখ আছে কথা বলতে পারে না, হাত আছে আমার মায়ের থেকে বাঁচতে পারলো না, ফিরাইতেও পারলো না। আমি একা 14-15 ফাড়াইয়া দিলাম। ওই খোদার পূজা কেন করো যাদের শক্তি নাই? নমরুদ সাথে সাথে কয়, হেরে থামাও, হেরে থামাও। হাররিকু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নমরুদ বলতেছে, ওরে জ্বালায়া দাও, আগুন লাগায়া দাও, তোমাদের দেবতাদেরকে সাহায্য করো। যদি হে পয়সা থাকে, দেবতার গোষ্ঠী থাকবে না। হাররিকুহু, তাকে আগুন দিয়ে জ্বালাও। কেন জ্বালাইবা? ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের দেবতাদেরকে বাঁচাতে চাইলে, সাহায্য করতে চাইলে হেরে রাখা যাবে না। এর কথার যে যুক্তি, পাবলিক হেডটাই মেনে নেয়া শুরু করবে। আমার ভাইয়েরা, আমাদের আল্লাহ মারে জেলে এমনে নেন। কোরআনের বিজয় ঠেকাতে চাও, দর্শনকারী বানায়া দাও, হত্যাকারী বানায়া দাও,
অথচ তারা নিজেরাও জানে উনি ধর্ষণকারী হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ায়া দিতে হবে। লাকড়ি জোগাড় শুরু হয়ে গেল। 6 মাস বিশাল প্রান্তরে লাকড়ি জমা হতে থাকলো। রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগালো। তৎকালীন রাষ্ট্রযন্ত্র যেটা ছিল, প্রচার মাধ্যম কাজে লাগালো। ইব্রাহিম খারাপ মানুষ, ইব্রাহিম খারাপ মানুষ, ইব্রাহিম খারাপ মানুষ, বলেন নাউযুবিল্লাহ। মিডিয়া বড় খারাপ জিনিস। এটা হিরুরে জিরু বানায়, আবার জিরুরেও হিরু বানায়। প্রচার যন্ত্রের মাধ্যমে প্রচার করলো। তৎকালীন যেটা ছিল, আজকের মতো ভিডিও, অডিও রেকর্ড, মোবাইল ছিল না, কিন্তু প্রত্যেক যুগে প্রচারের মাধ্যম ছিল। আমরা ছোটকালে দেখতাম বাজারের মাঝে টিন বাড়ি দিত, ঠিক না? টিনের মাঝে ফিরাইতো। ওই বাজারের যে বেটা ঝাড়ুদার ফিরাইয়া ফিরাইয়া কইতো, আগামী শুক্রবারে অমুক জায়গায় যে আপদ হবে, সবার দাওয়া, ঠিক না? প্রচার যন্ত্র কাজে লাগায় ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানো। তাফসীরে জাল ইবনে কাসির প্রণেতা লেখেন, হাত্তা ইন কানাতিল মারআতু তামরুদু ফাতানজুরা ইন উফিয়াত আন তাহমালা হাতাবান লিহারিকি ইব্রাহিম। ওই প্রচারণায় বিভ্রান্ত হইয়া এলাকার মহিলারা বলতো, আমার ছেলের জ্বর যদি ভালো হয়, আমার সর্দি কাশ যদি ভালো হয়, আমার মুরগির ঠ্যাং ভেঙে গেছে, ঠ্যাংটা যদি ভালো হয়, ইব্রাহিমকে পোড়ানোর জন্য 10 কেজি লাকড়ি মানত করলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য চারদিক থেকে লাকড়ি জমা হতে হতে বিশাল স্তূপ যখন হলো, জৈতুনের তেল ঢেলে দিল, কেরোসিন ঢেলে দিল, আগুন লাগাইয়া দিল, ধাউ ধাউ করে আগুন জ্বলছে মাসের পর মাস। এবার সিদ্ধান্ত হলো সবার সামনে ইব্রাহিমকে আগুনে ফেলে দিতে হবে, কিন্তু আগুনের কাছেও যাওয়া যায় না, এত গরম, নিজের গায়ের পশম জ্বলে যায়। তখন সেখানে তারা বিভ্রান্তিতে পড়ে গেল, কেমনে ফেলবো? হুনুন অথবা হাইজান নামে এক লোক আসলো, জালেম, দাড়ি পাকা, অনেক বয়স্ক, বাড়ি ছিল পারস্যে। কেউ কেউ বলেন শয়তান তার রূপ ধরে এসেছে। এসে পরামর্শ দিল, তোমরা সুরকি বানাও, তারপরে হাত পা বেঁধে তাকে তুলে মাজার মাঝে একটা রশি দিয়া বেঁধে চরকিটা ঘুরাতে শুরু করো। এক পর্যায়ে চরম ঘুরা যখন শুরু করবে, রশিটা টান দিও, সে মাঝখানে পড়ে যাবে। ওই হাইজান বা হুনুন নামক জালেম, তার পরামর্শের আলোকে তারা চরকি বানালো। চরকি বানায়া ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বেঁধে চরকির উপরে বসায়া দিল। চরকির উপর যখন বসায়া চরকি ঘুরাতে শুরু করলো, আমার ইব্রাহিম আকাশের দিকে আল্লাহর কাছে বিনয়ের সাথে আরাধনা শুরু করলো, ইয়া রব ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ আনা ফিল আরদি ওয়াহিদুন আবুদুক। ও আমার আল্লাহ, তুমি আকাশে একা, তামাম পৃথিবী চালাও। তাকায়া দেখো জমিনে তোমার ইব্রাহিমও একা, আমার সাথে আমার মাও নাই, বাবাও নাই, আমি ইব্রাহিম একা, আমার মা আমার বিপক্ষে, আমার বাবা আমার বিপক্ষে। আল্লাহ তুমি দেখো আমার দিকে। চরকি ঘুরছে, চরকি ঘুরছে। এবার চরকিতে রশি টান মারবে, ইব্রাহিম নবী পড়ে যাবেন। তিনি পড়ার সময় পড়ছেন, আমার সাথে পড়ুন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ, আমার আল্লাহ যথেষ্ট। নি'মাল ওয়াকিল, তিনি সর্বোত্তম একজন ব্যবস্থাপক। নি'মাল মাওলা, কত উত্তম বন্ধু। ওয়া নি'মান নাসির, তিনি কত উত্তম সাহায্যকারী। তারা মাজার রশিতে টান মারলো। وكان في الهواء عرض له جبريل فقال يا إبراهيم ألك حاجة قال أما منك فلا وأما من الله فبلا। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। উনি শূন্যে, উপরে চরকি, নিচে আগুন, তিনি মাঝখানে, এই তো পড়ে যাবেন। জিবরিল আমিন হাজির,
ইব্রাহিম আমি এসে গেছি। আলাকা হাজা, আপনার সাহায্য লাগলে বলেন। আমার 600 পাখা আছে, আমি একটা পাখা নাড়া দেব, নমরুদের 6 মাস ধরে জ্বালানো আগুন নিভতে 1 সেকেন্ডও। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিলের প্রস্তাবনা শুনলেন, শুনে বিনয়ের সাথে বলেন, আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা, নো থ্যাঙ্কস, আপনার সাহায্য লাগবে না, আমার আল্লাহই যথেষ্ট। আমার আল্লাহ সব দেখে, সুবহানাল্লাহ। ভরসা কার উপরে? এই কথাগুলো কোরআন হাদিসে এসে আমাদেরকে শিখানো হচ্ছে। বিপদ তোমাদেরও আসবে। ইব্রাহিমকে আমি পরীক্ষা নিয়েছি, পরীক্ষা শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত চলবে। তোমরাও বাবার মতো আল্লাহর উপর ভরসা করা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিলকে বললেন, সরি, লাগবে না। ফাজআলা খাজিনুল মাতার ইয়াকুল মাতা উমারু বিল মাতার ফামতিরহু, আবার বলেন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা মিকাইল চিৎকার দেয়া শুরু করলো। হযরত মিকাইল বলে, আল্লাহ, তোমার ইব্রাহিম তো আগুনে পড়ে যাচ্ছে, আমাকে অনুমতি দাও, আমি বৃষ্টি নাজিল করে আগুনটা নিভাইয়া। আল্লাহ তাআলা বলেন, লাগবে না, লাগবে না। ইব্রাহিমের ভরসা আমার উপর, আস্থা আমি দেখেছি, তাই আমি নিজেই যথেষ্ট হয়ে গেছি। কুল্লা, আমার সাথে পড়ুন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে, আগুন, আগুন, ও আগুন, তোর মাঝে আমার ইব্রাহিম আসতেছে, বারদা কুনি বারদা, তুই তো স্বাভাবিকত জ্বালায়া দেশ, পোড়ায়া দেশ, প্রচন্ড গরম, আমি আল্লাহ অর্ডার করলাম ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। কুনি বারদা, তুই ঠান্ডা হয়ে যা। আগুনে পড়ার সময় ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে কম্বল ছিল, কাশ্মীরের শাল ছিল, দেবীর দ্বারে বানানো কোট ছিল, তো ঠান্ডা হইলে কষ্ট পাইব না? তাই আমার আল্লাহ আবার কয়, সালামা, বেশি ঠান্ডা হইস না, এমন ঠান্ডা হ আমার ইব্রাহিম যেন কষ্ট না পায়। বারদা ওয়া সালামা, শান্তিপূর্ণ ঠান্ডা, এয়ার কন্ডিশন হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন, 40 দিন ছিলেন আগুনের ভিতরে। কতদিন? ইন্নান নার লাম তাহরিক ইল্লা ওয়াসাকাহু। তাফসীর ইবনে কাসির প্রণেতা লম্বা আলোচনা করেছেন ইব্রাহিমকে নিয়ে। তিনি বলেন, হাত পা শক্ত করে বেঁধে উনাকে আগুনে ফেলেছে জালেমেরা। আগুন উনার গায়ের জামা, উনার গায়ের পশমও টাচ করে নাই, তবে রশিগুলোকে খেয়ে ইব্রাহিমকে মুক্ত করে দিয়েছে। 40 দিন পর ইব্রাহিম নবী বের হলেন। হায়াত পেয়েছিলেন 250 বছর, 175 বছর লম্বা হায়াত পেয়েছেন আমাদের বাবা ইব্রাহিম। জীবনের শেষ দিকে উনার নাতি পুতির সাথে যখন গল্প করতেন, তখন বাবা ইব্রাহিম বলতেন, আমার লম্বা জীবনে আমি যত আরাম আয়েশ ভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। আপনাদেরকে আমি বলতে চাই, ইব্রাহিমের সন্তানেরা, আল্লাহ যদি নমরুদের আগুনকে এয়ার কন্ডিশন বানায়া দিতে পারে, বিপদ থেকে ইব্রাহিমকে হেফাজত করতে পারে, তোমরা বিপদ থেকে ভয় পাও কেন? তোমাদেরকে বাঁচানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আজ भी हो जो इब्राहिम का ईमा पैदा, आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, অগ্নিকুণ্ডে তৈরি হবে খুবসুরত এক গুলিস্তান। ইব্রাহিমের মতো তাওয়াক্কুল দরকার, ইব্রাহিমের মতো দৃঢ়তা দরকার। আল্লাহ ইব্রাহিমের সঙ্গী একা নন,
আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, প্রকৃত মুমিন যেই হবে আল্লাহ তার বন্ধু হয়ে যায়। ইতিহাস সাক্ষী যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাইতে চাইছিল, পোড়ায়া দিতে চাইছিল, ওই নমরুদ পোড়াতে পারে নাই, আল্লাহ বাঁচাইয়া দিয়েছে। বরং উল্টা আমরা দেখেছি ওই নমরুদকে আল্লাহ ঠ্যাং ভাঙা মশা দিয়া জুতার বাড়ি খাওয়াইয়া মারছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? ঠ্যাং ভাঙা মশা আছে না নাই? বাংলাদেশে জুতা আছে না নাই? সাবধান হও, সাবধান হও, তিনি রেগে গেলে জুতা থেকে বাঁচানোর ক্ষমতা কারো থাকবে না। ইব্রাহিমের সন্তানেরা ইব্রাহিমের মতো দৃঢ়তা নিয়ে গাও। আর তোমরা যারা নমরুদের পথ বেছে নিয়েছ, আমরা আকুল আহ্বান জানাই, নমরুদের পথ থেকে সরে এসে ইব্রাহিমের পথে চলে এসো। আসুন বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা নেই, দিনের পথে দৃঢ়তার সাথে মাথা উঁচু করে আগাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহর সাহায্য অপেক্ষা করছে, আমরা চেষ্টা করে আগাবো। আমাদের চেষ্টা যেখানে শেষ হবে, আল্লাহর সাহায্য নিশ্চয় সেখান থেকে শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাবা ইব্রাহিমের মতো ঈমান আনার তৌফিক দিন। সবাই বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।